গণঅভ্যুত্থানে 48 ঘন্টার মধ্যে মাফ করে দিলাম কোনো পার্টি প্রধান বলছিলেন, এবং সমালোচনার মুখে এটা আবার প্রত্যাহার করছিলেন, না মানা এটা ভুল হয়েছে। কোন সংগঠন? কোন সংগঠন? সাংবাদিকতা করেন, এটা জানেন না? না, ভুলে গেছি। জামাত ইসলামের শফিকুর রহমান সাহেব আওয়ামী লীগে কৃতকর্মের জন্য তারা মাফ করে দিয়েছিল। যে জগন্নাথে ছাত্রদল এত বেশি ভোট পায় কেন, তাহলে হিন্দুরা তাকে সমর্থন দিয়েছে। এটা তো প্রথম না, 88 এবং 89 সালের প্যানেল সহ ছাত্রদল জিতছে। আমি যখন ডাকসুতে ইলেকশন করছি তখনও জিতছে, তারপরে আমান খোকন যখন ভিপিজিএস তখনও জিতছে। হিন্দুদের সঙ্গে বলা হয় যে সম্পর্ক বেশি হচ্ছে আওয়ামী লীগের। এই দেশে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা হচ্ছে সংখ্যালঘু গোষ্ঠীর ভিতরে একটা বড় সেকশন ছিল। জামাত শিবির, আপনার একটা জিনিস বুঝতে হবে, কিন্তু সংখ্যালঘু পরিষদ বা সংখ্যালঘু সংঘ বা সংখ্যালঘু একটা ব্রাঞ্চ আছে জামাতের, আছে না? আছে কিনা? আছে, অবশ্যই আছে। অন্য কোনো সংগঠনের নাই। তাহলে তারা এতটাই গুরুত্ব দেয় যে আলাদা করে তারা একটা ব্রাঞ্চ খুলছে। তারা তো এটা খারাপ কিছু না, তো থাকতে পারে। এইসব ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র না, এটা ষড়যন্ত্র মানে তাদের কৌশল, তারা তাদের মতো করে সবাই সবার কৌশলে এগোতে পারে। তো আমার বিবেচনায় যেটা লাগে, যেমন ছাত্রলীগ আর শিবির, ছাত্রলীগ মনে করে বিএনপি ক্ষমতা আসলে পরে তাদের রক্ষা পাওয়া কঠিন। এই দেশে প্রথম অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের পরে কে জামাত মানে আওয়ামী লীগকে প্রথম মাফ করে দিয়েছে, এটা কি জানা আছে? কাকে মাফ করে দিচ্ছে? আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে গণ অভ্যুত্থানে 48 ঘন্টার মধ্যে মাফ করে দিলাম কোনো পার্টি প্রধান বলছিলেন, এবং সমালোচনার মুখে এটা আবার প্রত্যাহার করছিলেন, না মানা এটা ভুল হয়েছে। কোন সংগঠন? কোন সংগঠন? সাংবাদিকতা করেন, এটা জানেন না? না, ভুলে গেছি। জামাত ইসলামের শফিকুর রহমান সাহেব আওয়ামী লীগে কৃতকর্মের জন্য তারা মাফ করে দিয়েছিল, এবং সমালোচনার মুখে 48 ঘন্টা পরে এটা আবার প্রত্যাহার করছিল। অন্য কোনো সংগঠন করে নাই, আন্দোলনমুখী সংগঠন। তো একটা নিবেদিত থাকতেই পারে, তাদের ভোটের দিকে তাদের নজর থাকতেই পারে, থাকা তো অস্বাভাবিক কিছু না।